আজ আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের নতুন ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে। তিনি হলেন সাদিক কায়েম। ডাকসু নির্বাচনে ভিপি পদে ১৪,০৪২ ভোট পেয়ে তিনি বিজয় অর্জন করেন। এই নির্বাচনে তিনি ছিলেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থী। রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রেও সাদিক কায়েমের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এই আন্দোলনের সময় অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার সাথেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা যায়। ব্যক্তিগত জীবনের কথায় আসলে সাদিক কায়েমের জন্ম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তার বাবা পেশায় একজন কাপড় ব্যবসায়ী। এবার শিক্ষাজীবন। তিনি ২০১৪ সালে দাখিল এবং ২০১৬ সালে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। উল্লেখযোগ্য বিষয় হল এই বিভাগে তিনি তৃতীয় স্থান অর্জন করেছিলেন। সাংগঠনিক দায়িত্বের কথায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি যুক্ত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ এবং হিল সোসাইটি সহ বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের সাথে। সবশেষে তার রাজনৈতিক দর্শন। সাদিক কায়েম মনে করেন, ভবিষ্যতের ছাত্র রাজনীতি হবে গেস্টরুম ও গণরুম মুক্ত, সহিংসতামুক্ত এবং অস্ত্রবিহীন। তার ভাষায় ছাত্র রাজনীতি চলবে যুক্তির মাধ্যমে, বলপ্রয়োগের মাধ্যমে নয়। এভাবেই ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম নিজের অবস্থান ও ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরছেন।